বহুদিনের ইচ্ছা ছিল ফুল মেলা আসবো, তো সেই ফুল মেলা আসার ইচ্ছেটা আজকে ফাইনালি পূরণ হলো। আর তোমরা বলতে পারবে এটা কোন লোকেশন? আশা করি তোমরা যারা এসেছো তারা বলতেই পারবে এই সুন্দর সাজানোটা ঠিক কোনখানকার ফুল মেলায় হয়। যাই হোক, তবুও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বর্ধমানের ফুল মেলা। এইবার সবার ফার্স্ট কথা হচ্ছে, এত সুন্দর যে ডেকোরেশনটা হয় এই ফুল মেলাটায়, সেই জায়গাটায় তোমরা আসবে কী করে? এখানে আসার জন্য তোমাদের সবার ফার্স্টে চলে আসতে হবে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে তোমাদের টোটো করতে হবে। টোটো করে বলবে কৃষ্ণ সায়ের পার্ক যাব, যেখানে ফুল মেলা হয়, অথবা তোমরা যদি ফুল মেলাও বলো তাতেও তোমাদের নিয়ে চলে আসবে। আর টোটো ভাড়া লাগে 15 টাকা, বা কোনো কোনো সময় 20 টাকাও নেয়। এই ছিল ইনফরমেশান। আর আজকেই লাস্ট, আমি সবসময় একটু লেট করে আপলোড করি এমনটা নয়, এবার রিজনটা হয়েছে যে আমি আসিনি ফুল মেলাতে। আমি গতকাল এসেছিলাম, তো আজকে ভিডিওটা ছাড়ছি। আর আজকে 12 তারিখ, আজকেই লাস্ট ডে। ফুল মেলাটা শুরু হয়েছিল 3 তারিখ থেকে আর শেষ হচ্ছে আজকে 12 তারিখ অবধি। তো এই ফুল মেলায় প্রচুর বড় ফুল মেলা। মোটামুটি কেউ যদি ভাবে সমস্ত দোকান, সমস্ত জায়গা, সমস্ত ফুল দেখে তারপরে ফুল মেলা তোমরা এনজয় করতে চাও, ফুল মেলাটা ভালো করে ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমাদের হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে। মোটামুটি 3 ঘন্টা ভালো মতো ঘুরলে তোমরা মেলাটা ঘুরতে পারবে, কারণ মেলাটা বিশাল বড় এরিয়া জুড়ে হয়। কারণ এই কৃষ্ণ সায়ের পার্কটাই না বিশাল বড়, আর এত সুন্দর সাজানো হয়, এত রকমের ফুল থাকে, যেটা দেখলে না মনটা জাস্ট ভরে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা ঢুকেই এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর জায়গা, আর এত সুন্দর সুন্দর সাজানো লাইটিং। এবার চলে আসি তোমাদের ফুলের দিকটায়। ফুলের দিকে যাওয়ার আগেই দেখো অনেক রকমের এখানে ফল, তারপরে কমলা লেবু, তারপরে বেগুন, আরও বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে। দেখতে পাচ্ছ স্ট্রবেরিও রয়েছে। তো এরকম বিভিন্ন টাইপের গাছ আছে, বিভিন্ন মানে যত রকম মোটামুটি পসিবল সমস্ত রকমের গাছ কিন্তু এখানে রয়েছে। আর এই দেখো এখানে লেখাও আছে কোনটা কি গাছ আর সবজির জায়গা। এটা দেখতে পাচ্ছ ক্যাপসিকাম হয়েছে দুটো, একটা লাল আর একটা সবুজ এর দিকে, সবুজ থেকে কালোর দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে বেগুন, এটাও একটা বেগুন, ওটা ছিল কালো বেগুন, এটা সাদা বেগুন। আর এই দেখো বিভিন্ন গাছ এখানে, এই গাছগুলো হচ্ছে সাইকেই। আমি তো কখনো এরকম গাছ দেখিনি, প্রথমবার দেখছি। আর তোমরা কারা কারা এই মেলায় এসছো আর কাদের বাড়ি বর্ধমান, অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর তোমাদের এই মেলাটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। মেলায় কিন্তু দোকান অজস্র আর প্রচুর রকমের ফুল। এখন আমরা চলে আসছি দেখতে, বলো তো এগুলো কী ফুল? আশা করি তোমরা সবাই জানো, তাই আর বললাম না। তোমরা নিজেরাই কমেন্ট করবে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে যে তোমাদের কেমন লাগলো। এগুলো হচ্ছে সমস্ত ডালিয়ার সম্ভার, আশা করি বলার দরকার নেই। বিভিন্ন কালারের ডালিয়া এখানে রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, আরও বিভিন্ন ফুল যেগুলোর নামও আমি জানি না। তো সমস্ত ফুলগুলো দেখে জাস্ট মনে হচ্ছিলো গিয়ে মানে জড়িয়ে ধরি, এরকম একটা ফিল হচ্ছিলো, এত সুন্দর ফুল। তারপরে বিভিন্ন রকমের গাছ রয়েছে, দেখো বনসাই গাছ রয়েছে এখানে, প্রচুর গাছ, প্রচুর ফুল মিলিয়ে এই ফুল মেলাটা। আর অজস্র পরিমাণ কিন্তু খাবারের দোকান এবং অজস্র পরিমাণ মেয়েদের স্পেসিফিক্যালি বিভিন্ন কেনাকাটির দোকান, কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু দোকান কিন্তু এখানে প্রচুর। আর তুমি যদি ভালোভাবে দেখে শুনে কিনতে পারো তাহলে কিন্তু হরেক মালের প্রচুর দোকান থাকবে, সেখান থেকেও তোমরা বিভিন্ন জিনিস কিনতে পারো। দেখো এখানে কত চন্দ্রমল্লিকা ফুল, আর বিভিন্ন যে আমাদের ইনডোর যে গাছগুলো হয় সেগুলো কিন্তু আছে। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের অ্যাডেনিয়াম গাছও এখানে রয়েছে। প্রচুর প্রচুর সম্ভার, দেখে জাস্ট মন মুগ্ধ হয়ে যায়। আর যাদের ফুল ভালোবাসো অথচ এই মেলায় কোনো দিনও আসনি, অবশ্যই কিন্তু একবার ভিজিট করো তোমরা ফুল মেলা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো নেক্সট হচ্ছে কাগজি ফুল, প্রচুর মানে সমস্ত রকমের কালারের কাগজি ফুল কিন্তু এখানে রয়েছে। আর এই ফুলগুলো কিন্তু কে দিয়ে যাচ্ছে, কার গাছ, সেখানে কিন্তু নামগুলো লেখা আছে। সমস্ত জায়গায় লেখা নেই, বাট অনেক জায়গায় কিন্তু গাছের সাথে সাথে লেখা আছে তাদের নাম, যারা এই গাছগুলো দিয়ে গেছে। এটা আমার দেখে মনে হলো, যারা বর্ধমানবাসী তারা ভালো বলতে পারবে যে এটা কি এরকমভাবেই এই প্রসিডিওরে কি গাছগুলো নেওয়া হয় নাকি অন্য কোনো ব্যাপার আছে। তারপরে কোনটা প্রথম হয়েছে কোনটা দ্বিতীয় হয়েছে সেটাও কিন্তু এখানে লেখাই আছে, দেখতেই পাবে আশা করি তোমরা।
আর এই দেখো ক্যাকটাস, বিভিন্ন টাইপের ক্যাকটাস, যত রকমের ক্যাকটাস, সমস্ত রকমের ক্যাকটাস গাছ এখানে রাখা। আর এমন এমন গাছ আছে যেগুলো আমি কোনোদিনও দেখিনি, সেরকম গাছও কিন্তু প্রচুর রাখা আছে এখানে। তো আমার তো খুব ভালো লাগছিলো এই মেলাটা দেখতে, প্লাস এই মেলার কিছু কিছু দোকানের আমি খাবার টেস্ট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে কিন্তু নাম লেখা আছে। আর এখানের এইটা দেখতে পাচ্ছ, এই গাছটা একটু জুম করে দেখাচ্ছি। এই গাছটা অ্যালোভেরার মতনই, কিন্তু একটু মোটা মোটা দেখছিলাম। আর এখানে ক্যাকটাস রয়েছে, আর অ্যালোভেরা গাছও কিছু কিছু ছিল এখানে। আরও বিভিন্ন টাইপের গাছ ছিল যেগুলোর নাম লেখা নেই, তবে আমার মনে হয় গাছের যদি নামগুলো লেখা থাকতো তাহলে বেশি ভালো হতো, আমাদের দেখতে বুঝতে সুবিধা হতো, নতুন নতুন গাছ সম্পর্কে আমরা জানতে পারতাম। যেমন এখানে স্যাকুলেন্ট লেখা আছে, এবার এগুলো কি সব রকমের স্যাকুলেন্ট, মানে কি ব্যাপার সেটা আমার কিন্তু সঠিক জানা নেই, তবে স্যাকুলেন্ট লেখা আছে, আমার মনে হয় এটা বিভিন্ন টাইপের স্যাকুলেন্ট গাছ। দেখতেই পাচ্ছ এগুলো একদমই অন্যরকম, এগুলো সচরাচর দেখা যায় না। যারা এখানকার মানে বর্ধমানবাসী যারা, তারা হয়তো বেশি ভালো বলতে পারবে এই গাছগুলো সম্পর্কে। আমার সঠিক জানা নেই যে এখানে গাছগুলো ঠিক কিভাবে আসে, আর কেমন টাইপের ভাবে এখানে পাঠানো হয়, বা কিভাবে পাঠানো যেতে পারে। তাহলে হয়তো যারা গাছ পাঠাতে চায় তারাও হয়তো পাঠাতে পারবে। তো দেখতেই পাচ্ছ ফুলের জন্য পুরো আলাদা কিন্তু একটা সেট আপ করা, যেখান থেকে ফুল গাছটা মেনলি শুরু হচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন টাইপের হচ্ছে তোমার কাগজি ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ কমলা কালারের কাগজি ফুল রয়েছে, যেটা খুব দেখা যায় না, বাকি অন্য টাইপের গাছগুলো তো আমরা দেখতেই পাই। তারপরে একদম টকটকে রক্তের মতো লাল এরকম টাইপের তোমার কাগজি ফুল ছিল। সাদা আর গোলাপিটাই ন্যাচারালি আমরা সব জায়গায় দেখতে পাই, বাট বাকিগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। আর দেখো এই সাইডটায় পুরো গোলাপের চাষ হয়েছে, ওই জায়গাটা জুড়ে, ওই দিকটায় যাওয়া যাচ্ছে না। সামনে ছিল রজনীগন্ধা আর ওই সাইডে ছিল গোলাপ, একদম ব্যারিকেড দেওয়া ছিল, তো সেই কারণে ভেতরে যাওয়া যাবে না, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এছাড়া অন্য টাইমে যদি তোমরা এই পার্কে আসো, সেই টাইমেও কিন্তু তোমরা প্রচুর রকমের ফুল দেখতে পাবে। এখানে এমনিও প্রচুর রকমের ফুল গাছ কিন্তু এমনিই লাগানো থাকে। আর এখানে সুন্দর একটা উৎসব হচ্ছিলো, সমস্ত বাচ্চারা পারফরমেন্স করছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কৃষ্ণ সায়ের উৎসব ফুল মেলা লেখাই আছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর। এখানে একটা বেশ সুন্দর ঝকঝকে মকটেলের দোকান ছিল, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাইটিং করে ডেকোরেশন করা, যেটা আমার খুবই ভালো লাগছিল। এবার চলো মেলাটা বাকিটা তোমাদের ঘুরে দেখাই। SRK কাবাব, মেবি শাহরুখ খানের কাবাবের দোকান। যাই হোক, এখান থেকে আমরা দু রকমের কাবাব খেয়েছিলাম। একটা ছিল চিকেন টিক্কা কাবাব, যেটার প্রাইস ছিল 140 রুপিস, আর একটা ছিল চিকেন মালাই কাবাব, যেটার প্রাইস ছিল 160 রুপিস। 6 পিস করেছিল, বাট দারুণ টেস্ট ছিল। তোমরা যদি এই মেলায় এসে থাকো অবশ্যই একবার ট্রাই করো, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে সুন্দর একটা লোকেশন, যেখানে সবাই ছবি তুলছিল, তো আমিও একটু ছবি তুলে নিলাম। তারপরেই চলে গেলাম মেয়েদের যেটা সবচাইতে প্রিয় জিনিস, সেটা হচ্ছে কানেরের দোকান। আর এই দোকানে না সব কিছু কিন্তু 40 টাকা করেছিল, মাত্র 40 টাকা। তো আমি এখান থেকে একটা গলার হার কিনেছিলাম, এখানে অনেক রকমের গলার হার ঝোলানো আছে, ওখান থেকে একটা ছোট্ট গলার হার কিনেছিলাম 40 টাকা দিয়ে। আর চারিদিকটা এত সুন্দর ছিল না, এত সুন্দর লাইটিংয়ে ডেকোরেশন করা, যেটা দেখে আমার তো খুবই ভালো লাগছিল। আর এই মেলাটা আমার অনেক 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 বছরের ইচ্ছা ছিল এই মেলাটাতে আসার, বাট আসাই হয় না। তো এই ফার্স্ট টাইম এলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে চুড়ির একটা দোকান ছিল, বাট এই দোকানে আমার চুড়িগুলো বেশ দামি বলে মনে হলো, মানে অনেকটাই দামি, বাট চুড়ি প্রচুর টাইপের কালেকশান ছিল, তো সেই কারণে আমি আর কিনলাম না, আমার মনে হচ্ছে একটু দামটা বেশি। তারপরে আমরা চলে গিয়েছিলাম আরও বিভিন্ন দোকানগুলো ভিজিট করার জন্য। সমস্ত দোকান ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি না, ওভারঅল একটা লুক দিচ্ছি যে কত দোকান এখানে রয়েছে। খাবার থেকে শুরু করে সমস্ত কিছুর এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে। যারা কখনো আসোনি তারা এখানে আসলে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা তোমরা টাইম নিয়ে এসো, নাহলে কিন্তু তোমরা মেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে না। আরও মেলাটা ঘুরতাম, বাট আমাদের হাতে সময় থাকার জন্য আমরা সবটা ঘুরতে পারিনি বলেই তোমাদেরকে বারবার গাইড করছি। তো যারা এই বছর আসতে পারছো না, নেক্সট বছর অবশ্যই আসবে। আর এই মেলাটা মেনলি জানুয়ারি মাসেই হয়। আর এই লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো 50 টাকা করে। এখান থেকে একটা সবুজ লাইট আমি কিনেছি, যেটা আমার খুব ভালো লাগছিলো। ওই পাতা পাতা যে সবুজ লাইটটা দেখতে পাচ্ছ, ওইটা আমি কিনেছি। তো এই লাইটগুলো আমার খুব ভালো লাগে, ঘরে সুন্দর জ্বালিয়ে রাখলে দেখতে দারুণ লাগে। তারপরে আমরা চলে গেছিলাম তন্দুরি চা খেতে।
আর এখানেও মালাই চাও বিক্রি হচ্ছিলো, তো একটা তন্দুরি চা আর একটা মালাই চা খেলাম। আমার টেস্ট অ্যাভারেজ লেগেছে। তোমরা কারা এই দোকান থেকে খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর আমার তো বললাম অ্যাভারেজ লেগেছে। আর প্রাইস ছিল তন্দুরি চা 30 টাকা, মালাই চা ছিল 40 টাকা। আর দোকানটার নামও ছিল তন্দুরি টি শপ, দেখতেই পাচ্ছ। মালাই টিও লেখা ছিল ওখানে আর তন্দুরি চাও লেখা ছিল, তো আমরা দু রকমেরই খেলাম। আর এখানে কিন্তু এই মালাই চায়ের প্রিপারেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওই মালাইটা দিল, তারপরে তার উপর দিয়ে কাজু বাদাম, কেশর, হেনা তেনা আরও যা যা ছিল সেই সমস্ত কিছু দিল। তো সেগুলো দিয়ে আলটিমেটলি খেতে অ্যাভারেজই লাগছিল, কারণ চায়ের টেস্টটা আমার মনে হয় আরেকটু বেটার হতো। যাই হোক, খেয়ে নিলাম, প্রথমবার খাচ্ছি। তোমরা কারা কারা আগে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স এই তন্দুরি চায়ের ব্যাপারে সেটাও কিন্তু কমেন্টে জানিও। মেলায় যাব আর বেলুন আর লাইট দেখবো না, এটা তো হতে পারে না। এই এখন তো বেলুনের ভেতরও লাইট, আর এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আর এই বেলুনের ভেতর লাইট, এগুলো তো আমার খুব ভালো লাগে। 60 টাকায় ব্যাগ। কি আছে জাপান, ইন্ডিয়া, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতেই তোমাদেরকে ভুলে গেছি, সেটা হচ্ছে মেলায় ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি লাগছে, আর এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা। তো 20 টাকায় তোমরা কিন্তু এত সুন্দর একটা মেলা উপভোগ করতে পারবে। আর মেলায় ছিল প্রচুর প্রচুর রাইডিং, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ছিল ফুল মেলার বিভিন্ন খুঁটিনাটি তথ্য। আরও একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা বর্ধমান কীভাবে আসবে। যারা হাওড়া থেকে আসছো, হাওড়া থেকে যে কোনো বর্ধমান লোকাল ধরলেই তোমরা পৌঁছে যাবে হাওড়া, সময় লাগে 3 ঘন্টা। আর যারা ব্যান্ডেল থেকে আসছো তারা ব্যান্ডেল বর্ধমান লোকাল ধরলেই তোমরা পৌঁছে যাবে বর্ধমান। আর যারা ভাবছো আসানসোলের দিক থেকে আসবে বাসে করে চলে আসতে পারো। আর যারা ভাবছো শিয়ালদা হয়ে আসবে তাদের কিন্তু প্রথমে হাওড়া আসতে হবে, দেন হাওড়া থেকে তোমাদের বর্ধমান আসতে হবে। এই ছিল সম্পূর্ণ ডিটেলস এই মেলার। আর প্রচুর 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 দোকান ছিল, সমস্ত দোকান একটা ভিডিওতে দেখে শেষ করানো যাবে না, সেই জন্য আমি সমস্ত ক্লিপ নিইনি, কিছু কিছু দোকানের ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব প্লাস বেল আইকন দুটোই প্রেস করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো ব্লগ নিয়ে, মেবি ট্রাভেল ব্লগ, মেবি এখন শীতকাল চলছে তো ফুলের কোনো ব্লগ নিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সুন্দর সুন্দর বেলুন, তো বেলুনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ওটা দেখতে আমার তো খুব ভালো লাগছিলো।